ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে কিবোর্ড আমরা ব্যবহার করি, সেই কিবোর্ডের F1 যে কিটা আছে, এই F1 এর কি কি কাজ হয় এবং কিভাবে হয়। আমরা কিবোর্ডে যে কিবোর্ডটাকে ব্যবহার করি, সেই কিবোর্ডের F1 যে সুইচটা আছে, এই যে F1 যে সুইচটা আছে, এই সুইচটা বা এই কিটার কি কাজে লাগে আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে দেখুন, এই কিবোর্ডের F1 কিটা সাধারণত হেল্পের ক্ষেত্রে কাজ হয়। কোনো কিছু হেল্প, ধরুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কিছু হেল্প পেতে যাই, শুধু যদি আমরা F1 দাবি, সঙ্গে যখন হেল্প ডেস্ক বলবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কিছু হেল্পের জন্য আমরা F1 দাবালেও এটা পেতে পারি। আবার যদি আমরা এক্সেলে চলে যাই, মাইক্রোসফট এক্সেলে, তখন যদি কিবোর্ডের F1 দাবাই, F1 দাবালেই দেখুন, কিবোর্ডের F1 দাবালেই দেখুন এখানে আমাদের হেল্প দেবে, যে আমরা কি হেল্প নিতে চাইছি এক্সেলের জন্য, সেই হেল্প বাটনটা এখানে আমাদের চলে আসবে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড বলুন, এক্সেল বলুন বা গুগল ক্রোম বলুন, গুগল ক্রোমে যে যদি আমরা F1 দাবাই, তাহলেও দেখবেন একটা, আমরা যদি গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে যাওয়ার পর আমরা কিবোর্ডে যদি F1 দাবাই, যেমন এখানে এলাম, আসার পর আমরা যদি F1 দাবাই, দেখুন সঙ্গে সঙ্গে আমাদেরকে কি দেবে, আমাদেরকে হেল্প দেবে। F1 দাবালেই, F1 দাবালাম, দেওয়ানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে লোডিং হচ্ছে, দেখুন এখানে হেল্প দিয়েছে। অর্থাৎ আমরা গুগলে হেল্প এখান থেকে নিতে পারি। অর্থাৎ কিবোর্ডের, আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেই কিবোর্ডের যে F1 সুইচটা আছে, এই সুইচটা বা এই কিটা সাহায্যে আমরা যে কোনো হেল্প নিতে পারি। অর্থাৎ যে কোনো সফটওয়্যারের উপর আমরা F1 যদি দাবাই, তাহলে কি হবে, আমরা F1 এর সাহায্যে যে কোনো সহায়তা নিতে পারি কম্পিউটার থেকে। এই ভিডিও যদি ভালো লাগে আপনাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।